আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি রিয়াজ আহমদ তোমাদেরকে ম্যাথ হাটে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা পরিমিতি অঙ্ক নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা পরিমিতির যে অনুশীলনীটা নিয়ে আলোচনা করব সেটা হলো পরিমিতির তোমাদের 16.2 এর আজকে আমরা 1 থেকে আমরা ধারাবাহিকভাবে আমাদের অঙ্কগুলোর ক্লাস নিতে থাকবো। তো বন্ধুরা, চলো আমরা ক্লাসটা শুরু করি এবং তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং মনোযোগের সাথে ক্লাসটা যদি দেখো তাহলে তোমাদের এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা বলে আশা করছি। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের এখানে প্রথম যে অঙ্কটা আছে, এখানে বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। কি বলছে? যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে এর পরিসীমা কত? এর পরিসীমাটা আমাদের বের করতে বলছে। দেখো, এক্ষেত্রে আমরা অঙ্কটা করার সময় যে আমরা ধরে নেই, যে ধরি বিস্তার এক্স মিটার, বিস্তারকে আমরা কি এক্স মিটার ধরে নিলাম। যেহেতু বিস্তারকে আমরা এক্স মিটার ধরে নিলাম, তাহলে দেখো দৈর্ঘ্য হলো বিস্তারের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্যটা পাবো কত? আমরা দৈর্ঘ্য পাবো আমরা, দেখো 2x, যেহেতু দ্বিগুণ বলছে, ঠিক আছে, 2x হবে। দ্বিগুণ মানে বিস্তারের সাথে 2 আমরা গুণ করে দেব, 2x। এখন দেখো আমাদের এই জায়গাটাতে ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ এই ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাই এখন দেখো, আমরা আয়তাকার দৈর্ঘ্যের যদি আয়তাকার ক্ষেত্রের যদি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা পাই, তাহলে আমরা ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? তাহলে এখন এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা হবে কি, অর্থাৎ ক্ষেত্রফলটা যেটা হবে, ক্ষেত্রফল ইকুয়াল আমরা পাচ্ছি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 2x আর প্রস্থ কত? x। তাহলে আমাদের সব মিলে আসতেছে কত? 2x² বর্গ মিটার, তাই না? এখন দেখো, আমরা এই ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। আমরা এই আয়তাকার ক্ষেত্রের প্রস্থ এবং দৈর্ঘ্য ধরে নেওয়া অংশটা থেকে আমরা ক্ষেত্রফলটাও দারুণভাবে পেয়ে গেলাম। এখন দেখো, আমরা যে এই ক্ষেত্রফলটা পেয়েছি না, তাহলে এই ক্ষেত্রফলটা ইকুয়াল কিন্তু আমাদের এইটা। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে এখানে কি হবে? দেখো 2x² ইকুয়াল আমাদের 512 হচ্ছে, তাই না? এখন দেখো, এখন আমরা কি করব? এখন আমরা x এর মানটা বের করার জন্য আমরা 2টাকে পক্ষান্তর করে দেব। তাহলে 512 সাথে আমাদের 2টা যদি আমরা ভাগ করে দেই, তাহলে আমাদের এখানে কত হবে? 256, মানে আমাদের 256 হচ্ছে। এখন দেখো, আমরা যখন x এর ভ্যালুটা বের করব, মানটা বের করব, তখন আমাদের এটার উপর কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। 256 উপরে আমাদের রুট হয়ে যাবে। এখন 256কে আমরা যদি বর্গ করি, তাহলে আমরা কত পাবো? দেখো, এই ক্ষেত্রে আমরা বর্গমূল নির্ণয় করার জন্য আমরা যে ইয়াটা জানি, আমরা জোড়া নিলাম, অন নিলাম, তাহলে অন এবার বিয়োগ করলাম, নামালাম। এবার দেখো আমরা এটা ডবল নিব, তাই না? ডবল নিলাম। এখন আমরা এই জায়গাটাতে কত বসাবো আর এই জায়গাটাতে কত বসাবো, সেই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। দেখো, আমরা যদি এখানে 6 বসাই, আমরা এখানে 6 বসালে 6 দ্বারা এটাকে গুণ করলে 6 × 36, সাথে থাকে 3, 6 × 12 আর 3 কত? 15। তার মানে আমাদের বর্গমূলটা আসতেছে কত? 16। দেখো, আমরা এখানে বর্গমূলটা আমরা x এর মানটা 16 পাইলাম, তাই না? এখন দেখো, আমরা x এর মান 16 পাইলাম। এই xটা কি? বিস্তার। xটা কি হলো? বিস্তার হলো, তাই না? এখন যখন আমাদের xটা বিস্তার হইল, তখন আমরা এখানে লিখতে পারি যে অতএব বিস্তার x ইকুয়াল কত? 16 মিটার। তাহলে এখন দেখো, বিস্তার যখন 16 মিটার, তাহলে দৈর্ঘ্যটা হবে কত? দৈর্ঘ্যটা হবে আমাদের দ্বিগুণ, তার মানে 2x। দেখো, এখানে আমরা 2 এর সাথে আমরা x এর মানটা গুণ করে দেব, তার মানে 32 মিটার পাচ্ছি। এখন দেখো, আমরা বিস্তারও পেয়ে গেলাম, দৈর্ঘ্যও পেয়ে গেলাম। এখন আমাদের কি বের করতে হবে? পরিসীমাটা নির্ণয় করতে হবে। তাহলে পরিসীমার সূত্রটা কি আছে আমাদের? যে অতএব পরিসীমা হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার।
দেখো এখন 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হলো 32 প্লাস প্রস্থ কত 16 মিটার। এখন দেখো এখানে কি হয় 2 ইন্টু এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা যেটা পাবো 48 এর সাথে 2কে গুণ করলে আমরা পাবো 96 মিটার। তাহলে আমাদের পরিসীমাটা কত আসলো 96 মিটার। দেখো আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে যদি বিস্তার এভাবে এবং প্রস্থ দৈর্ঘ্যের মধ্যে যদি এই শর্তগুলো দেয়া থাকে, ক্ষেত্রফল দেয়া আছে, তাহলে পরিসীমা বের করতে হবে। তাহলে আমাদের বিস্তারটা ধরে নিতে হবে, ধরে নিয়ে দৈর্ঘ্যটা বের করতে হবে। এই যে ধরে নেওয়া দৈর্ঘ্য প্রস্থ থেকে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। এই ক্ষেত্রফলটা ইকুয়াল আমাদের প্রশ্নে যে ক্ষেত্রফলটা সেটা আমরা ইকুয়াল করব। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নিয়ে আসব। এক্স এর মানটা যখন আমরা পাবো আমরা বিস্তারেরও পাবো, দৈর্ঘ্যও পাবো। তারপরে আমরা পরিসীমার সূত্র বসিয়ে দিয়ে মানটা আমরা বের করে ফেলতে পারবো। কেমন? যে চলো আমরা নেক্সট অঙ্কটার দিকে দেখি। তোমরা একটু পড়ে নাও, কারণ প্রশ্ন পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রশ্ন যদি তুমি বুঝতে পারো, অঙ্ক তুমি 70% বুঝতে পারবা। এখন দেখো একটি জমির দৈর্ঘ্য হলো 80 মিটার, প্রস্থ হলো 60 মিটার। ওই জমির মাঝখানে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? দেখো আমরা যদি চিত্রটা একটু এঁকে নেই, মনে করো একটা আয়তাকার ক্ষেত্র, এইটা হলো একটা আয়তাকার ক্ষেত্র। এই আয়তাকার ক্ষেত্রের এই দৈর্ঘ্যটা হলো 80 এবং প্রস্থ হলো 60 মিটার। এখন বলছে এই জমিটার মধ্যে একটা পুকুর খনন করা হলো। এই জমিটার মধ্যে একটা পুকুর খনন করা হলো। ধরো এইটা হলো সেই পুকুর, ঠিক আছে? এইটা হলো সেই পুকুর। এখন একটা বিষয় বলছে যে এই পাড়ের বিস্তার, অর্থাৎ এই পাড়ের বিস্তার হলো 4 মিটার করে। পাড়ের বিস্তার কত? 4 মিটার করে। পাড়ের বিস্তার 4 মিটার। এখন একটা জিনিস চিন্তা করো, আমরা যখন কোনো আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা যখন জানতে পারি, তখন কিন্তু ওই আয়তাকার ক্ষেত্রে সমগ্র ক্ষেত্রফলটা আমরা জানতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি? যেমন অঙ্কটা শুরু করার সময় তোমরা দেয়া লিখতে পারো, দেয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য। দেখো আয়তাকার জমির দৈর্ঘ্য কত দেয়া আছে? 80 মিটার, তাই না? আয়তাকার জমির প্রস্থ কত দেয়া আছে বলো তো? প্রস্থ দেয়া আছে 60 মিটার। এখন আমরা এই আয়তাকার জমির ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতে পারি, রাইট? ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 80 গুণ 60 বর্গ মিটার। দেখো এটাকে যদি আমরা গুণ করি 48 আর বাকি দুইটা শূন্য, বর্গ মিটার। দেখো আমরা এখানে এই সমগ্র জমিটার ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করে ফেললাম। সমগ্র জমিটার ক্ষেত্রফল অর্থাৎ এই মাঝখানে যে পুকুরটা অঙ্কন করা হয়েছে, এই পুকুর খনন সহ পুরো জমিটার, তার মানে এর মধ্যে পুকুরের ক্ষেত্রফল আছে, পাড়ের ক্ষেত্রফল আছে, পুকুরের ক্ষেত্রফলও আছে, পাড়ের ক্ষেত্রফলও এইটার মধ্যে আছে। এখন একটা জিনিস দেখো, আমরা যদি কোনোভাবে এই পুকুরের দৈর্ঘ্য ক্ষেত্রফলটা যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমরা পাড়ের ক্ষেত্রফলটা বের করতে পারবো। কারণ আমরা এই ভিতরের এই অংশের ক্ষেত্রফলটা যদি জানি, তাহলে এই ভিতরের এই অংশটা যদি আমি মোট ক্ষেত্রফল থেকে বাদ দেই, তাহলে কিন্তু এই পাড়ের ক্ষেত্রফলটাই থাকবে, তাই না? তাহলে এখন আমরা কি লিখব? যে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য। পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য হবে কত? দেখো দৈর্ঘ্য তো 80, তাহলে এই 80 থেকে পুকুরের দেখো এদিক থেকে 4 বাদ যাচ্ছে, এদিক থেকে 4 বাদ যাচ্ছে, তাই না? তাহলে দেখো যেহেতু পুকুরটার চারদিকে 4 মিটার করে পাড়ের বিস্তার, তাহলে আমাদের এই জমিটার এদিক থেকে 4 যাচ্ছে, এদিক থেকে 4 যাচ্ছে, তার মাঝে যা থাকতেছে সেটাই হলো পুকুরের দৈর্ঘ্য। তাহলে আমাদের চলে যাচ্ছে কত? 4 গুণ 2, দুই পাশ থেকে যেহেতু মিটার, তাহলে আমাদের এটা অ্যাভারেজে কত আসতেছে? দেখো এখান থেকে আমাদের 80, 4, এটা তো 4, এটা 4 দুগুণে কত? 8, তাহলে আমরা এখানে পাবো কত? 72 মিটার। এখানে আমরা 72 মিটার
পেলাম। এবার দেখো পার বাদে পুকুরের প্রস্থ, তাহলে পার বাদে পুকুরের প্রস্থটা কত হবে? দেখো এখানে এই মোট জমির প্রস্থ তো 60 ছিল, তাহলে 60 থেকে যদি আমরা এই অংশটা আর এই অংশটা বাদ দিই তাহলে এই পুকুরের এই প্রস্থটা থাকতেছে, তার মানে 4 × 2, তাহলে আমাদের কত থাকবে এখানে 52 মিটার থাকবে। ঠিক আছে, এখন দেখো পার বাদে পুকুরের ক্ষেত্রফল, তার মানে এই পার বাদে আমরা এখন পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতে পারি। তার পার বাদে যদি পুকুরের ক্ষেত্রফলটা বের করি, অতএব পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখানে পুকুরের দৈর্ঘ্য কত? 72 এবং প্রস্থ কত? 52, রাইট? তাহলে বর্গ মিটার। এখন যদি আমরা 52 এবং 72কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 3744 বর্গ মিটার। তাহলে দেখো এই যে ক্ষেত্রফলটা আমরা পেলাম, এই ক্ষেত্রফলটা কি বলতো? এইটা হলো কিন্তু পুকুরের ক্ষেত্রফল। তার মানে এই যে সাদা অংশের ভিতরে এই যে লাল অংশ যেটা দিয়ে দিচ্ছি, এইটার ক্ষেত্রফলই আমরা পেলাম কত? 3744 বর্গ মিটার পেলাম। আর সমগ্র পুরো অর্থাৎ পুরো জমির ক্ষেত্রফলটা আমরা পেয়েছিলাম কত? 4800 বর্গ মিটার। এখন দেখো এই পুরো 4800 বর্গ মিটার থেকে যদি আমরা এই পুকুরটা বাদ দিই তাহলে এই যে দাগ কাটা যে পারটা আসছে, তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফলটা পাচ্ছি না। তাহলে এখন আমরা পাড়ের ক্ষেত্রফলটা বের করার জন্য কি করতে পারি? অতএব পাড়ের ক্ষেত্রফল হবে কি? সমগ্র ক্ষেত্রফল থেকে আমাদের বাদ দিতে হবে। সমগ্র ক্ষেত্রফল কত? 4800 বর্গ মিটার থেকে আমাদের বাদ যাবে কত? 3744 বর্গ মিটার। এখান থেকে আমরা বাদ দাও, তাহলে এখান থেকে যদি আমরা 6 থাকতেছে, আমাদের হাতের 1 5 5 থাকতেছে, হাতে এখানে 1 আসতেছে 0 এখানে 1, অর্থাৎ 1056 বর্গ মিটার। তাহলে আমাদের এই পাড়ের ক্ষেত্রফলটা অর্থাৎ এই যে পাড়ের ক্ষেত্রফলটা আমরা কিন্তু 1056 বর্গ মিটার পেলাম। এবং আমাদের বেরও করতে বলছে কিন্তু দেখো এখানে যে পুকুরের পাড়ের ক্ষেত্রফলটা কত, তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফলটা 1056 বর্গ মিটার বের করতে পারলাম। আশা করি তোমরা এই অঙ্ক দুইটা ভালোভাবেই বুঝতে পারছো। তো তোমরা অবশ্যই আমাদের পরবর্তী ক্লাসগুলো করার জন্য আমাদের সাথেই থাকবা। আমরা পর্যায়ক্রমে তোমাদের এই যে এসএসসি পরীক্ষার জন্য যে তোমাদের বইয়ের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো আমাদের সাথেই থাকো এবং ক্লাসটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।